নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রুপের একে বলেছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। একটা বলেছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রীয় সংকেত প্রদত্ত কোন রাশির মাত্রীয় সংকেতের সঙ্গে সমান। সঠিকটা হচ্ছে অপশান বি, পীড়ন। পরে দিয়ে বলেছে তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কার্য আর বল। পরেরটা বলেছে তিনে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথের 1/4 গেলে সরণ কত হয়। সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি, r√2। কিভাবে হলো দেখে নাও। পরেরটা বলেছে কেজি ইন্টু মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 যে রাশির একক তা হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সবগুলোই। পরেরটা বলেছে কোনো তরঙ্গের শীর্ষবিন্দু এবং পরের পাদবিন্দুর দূরত্ব এল হলে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য হবে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 2l। কীভাবে হলো দেখাই। পরে 1-6 বলেছে বরফ গলনের লিন তাপ। সঠিক অপশান হবে হচ্ছে অপশান বি, 336 কিলোজুল পার কেজি। তবে এই অপশানটা হলো দেখে নাও। পরেরটা বলেছে 7-এ অ্যালুমিনিয়াম পরমাণুর কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়নটি গঠিত হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এম। কেন অপশান সি হলো দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসটি কত মোলের সমান। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 2। পরেরটা বলেছে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় যেটির দ্রাব্যতা হ্রাস পায় তা হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, CaOH/2। পরেরটা বলেছে একটি ক্ষারীয় দ্রবণের পিএইচ হবে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 9.2। পরেরটা বলেছে স্ফুটনাঙ্কের সঠিক ক্রম হলো হচ্ছে এরটা পেট্রোল, কেরোসিন, ডিজেল। কেন এর অপশানটা হলো দেখে নাও। পরেরটা বলেছে CaHPO4 হলো। সঠিক অপশান হচ্ছে অপশান এ, আম্লিক লবণ। পরেরটা বলেছে প্রদত্ত কোনটি জলের অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, FeHCO3 এবারে গ্রুপ বি এ 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। প্রতিমিত বলের প্রভাবে বস্তুর বিকৃতি হয়, এটা হচ্ছে সত্য। পরে 1-এর অথবায় বলেছে তরল প্রবাহের ধারাবাহিকতা কোন সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে। উত্তরটা হচ্ছে শক্তির। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ হলো। দেখো উত্তরটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। পরে 3-এ বলেছে সমদ্রুতি সম্পন্ন কণা কখন সমবেগ সম্পন্ন হবে। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 1-এর প্রশ্নের উত্তরটা থেকে পাবে। যখন কোনো বস্তুকণা বা বিস্তৃত বস্তু সমবেগে গতিশীল হবে আর হচ্ছে গতিবেগের মান ও অভিমুখ দুটোই হচ্ছে অপরিবর্তনীয় থাকবে। পরে 4-এরটা বলেছে কিলোওয়াট হাওয়ার কোন রাশির একক। উত্তরটা হচ্ছে শক্তির। পরে 2-4 অথবায় বলেছে 2 কেজি ভরের বস্তুর গতিশক্তি 4 জুল। বস্তুটির গতিবেগ কত। দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2-5 বলেছে একটি চলমান বস্তুকণার ত্বরণ সময় লেখচিত্র কি নির্দেশ করে। উত্তরটা হচ্ছে বেগের পরিবর্তন। পরে 2-6 বলেছে 36.75 গ্রাম ভরের বস্তুর ভর পরিমাপ করার জন্য ন্যূনতম কতগুলি বাটখারার প্রয়োজন। দেখো উত্তরটা হচ্ছে 6টা। পরে 2-7 বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার না ভেক্টর রাশি। দেখো এই প্রশ্নের উত্তরটা হবে। পরের প্রশ্নটা বলেছে 8-এ সোনার এর পুরো কথাটি লেখো। দেখো উত্তর। পরে 2-8 অথবায় বলেছে ময়লা জামা কাপড় পরিষ্কার করতে কি ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। দেখো উত্তর। পরে 2-9 বলেছে শূন্যস্থান পূরণ করো।
তরঙ্গের কম্পাঙ্ক ও পর্যায়কালের গুণফলের মান ড্যাশ, উত্তরটা হচ্ছে 1। 1 হলো, তার কারণটা দেখে নাও। পরে 2-10 বলেছে শূন্যস্থান পূরণ করো। জল 100 ডিগ্রি সেলসিয়াস এ ফুটতে শুরু করে যখন পারিপার্শ্বিকের চাপ ড্যাশ, উত্তরটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সমান। পরে 2-10 অথবায় বলেছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ উষ্ণতার কোন পাল্লায় দেখা যায়। দেখো উত্তর 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। পরে 2-11 বলেছে এসআইতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে একটি মৌলের নাম লেখো যার ভর সংখ্যা ও ক্রমাঙ্ক সমান। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 3 প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা দেখে নাও, হাইড্রোজেন হবে। পরের প্রশ্নটা বলেছে কোনো মৌলের দুটি আইসোটোপ BXA এবং DYC হলে A² + C² × B² - D² এর মান কত। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে পারবে। মান হবে 0। কিভাবে হবে সেটা তোমরা এখান থেকে আইডিয়া করে নিজেরা করে নিতে পারবে, দেখে নাও। পরে 2-14 বলেছে ইউনিফারেড ভর এককে একটি কার্বন পরমাণুর ভর কত। উত্তরটা হবে হচ্ছে 12U। পরের প্রশ্নটা বলেছে এসটিপিতে 2.24 লিটার CO2 এর মান কত। উত্তর এখান থেকে। পরে 2-15 অথবা বলেছে এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। গ্যাসটির সংকেত কি হবে। উত্তর। পরের প্রশ্নটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। মেঘ হলো একটি তরল এরোসল, এটা হচ্ছে সত্য। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। সোডা ওয়াটারের মধ্যে দ্রাব হলো ড্যাশ এবং দ্রাবক হলো ড্যাশ। দেখো উত্তর। পরে 17 অথবা বলেছে একটি দ্রবণ অতিপৃক্ত কিনা কিভাবে বুঝবে। উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে 18 অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নটির নাম ও সংকেত লেখো। দেখো উত্তর। নামটা তোমরা হচ্ছে এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। দেখো উত্তর, এটা হচ্ছে নামটা। সংকেতটা দেখে নাও। পরে 2-18 অথবা বলেছে HCl অ্যাকুয়াস এবং CH3COH এদের মধ্যে কোনটি তীব্রতর অ্যাসিড। তীব্রতর অ্যাসিডটা হচ্ছে HCl অ্যাকুয়াস। পরে 19 বলেছে শূন্যস্থান পূরণ করো। P2O5 একটি ড্যাশ অক্সাইড। দেখো উত্তর। উত্তরটা হচ্ছে আম্লিক অক্সাইড। 20 বলেছে শূন্যস্থান পূরণ করো। অপরিশোধিত পেট্রোলিয়ামকে বলে ড্যাশ। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুটি তরলের সমসত্ব মিশ্রণ থেকে উপাদানগুলিকে কোন পদ্ধতিতে পৃথক করবে। উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে জলের একটি নমুনাতে NaCl এবং K2SO4 লবণগুলি দ্রবীভূত আছে। এই জল ক্ষার না মৃদু জল। উত্তরটা হচ্ছে মৃদু জল। পরেরটা বলেছে জলে ফ্লুওরাইডের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা কত। দেখো উত্তর। পরে 23 অথবা বলেছে আয়নমুক্ত জল কাকে বলে। উত্তরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 1 প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। গ্রুপ সি এর 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1টা বলেছে বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো, এর গাণিতিক রূপটি লেখো এবং প্রতিটি পদের অর্থ উল্লেখ করো। উপপাদ্যটা দেখে নাও এখান থেকে। গাণিতিক রূপটা দেখে নাও। এবারে প্রত্যেকটা পদের অর্থ এক এক করে দেখে নাও। আর বাকি ছিল হচ্ছে জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। পরে 2 বলেছে ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, কেন ব্যাখ্যা করো।
উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2 এর প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দেখে নাও উত্তরটা। পরে 3-এর 2-এর অথবায় বলেছে স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি বিবৃত করো, ইয়ং গুণাঙ্কের মাত্রিয় সংকেত লেখো। হুকের সূত্রটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরে 3-এর 3-এ বলেছে ভরই জাড্ডের পরিমাপ, কথাটির গাণিতিক ব্যাখ্যা দাও। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2-এর প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা। পরে 3-এর 3-এর অথবায় বলেছে স্থির মালগাড়িকে সচল করার জন্য প্রথমে গাড়িটিকে পিছিয়ে নেওয়া হয় কেন? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের 1-এর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। দেখে নাও। পরে 3-এর 4-এ বলেছে তুলাযন্ত্র সুবেদী হওয়ার 2টি শর্ত উল্লেখ করো। দেখো এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে 3-এর 5-এ বলেছে 40 কেজি ভরের একজন বালক প্রতিটি 20 সেমি উঁচু এমন 40টি সিঁড়ির ধাপ 20 সেকেন্ড সময়ে উঠতে পারে, বালকটির ক্ষমতা কত? উত্তর এখান থেকে। পরে 3-এর 5-এর অথবায় বলেছে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি পেলে ভরবেগের শতকরা পরিবর্তন কত? উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে এম ভরের কোনো বস্তুর গতিশক্তি ই হলে তার রৈখিক ভরবেগ কত? দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের 4-এর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। নাও। পরে 3-এর 7-এ বলেছে একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দ 5 সেকেন্ডে 1.5 কিমি যায়, সুরশলাকাটির কম্পাঙ্ক 500 হার্জ হলে শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত? উত্তর। পরের প্রশ্নটা বলেছে সম্পৃক্ত বাষ্প কাকে বলে? বাষ্পের পরিমাণ অপরিবর্তিত রেখে কোনো অসম্পৃক্ত বাষ্পকে কিভাবে সম্পৃক্ত বাষ্পে পরিণত করবে? উত্তরটা হবে হচ্ছে উষ্ণতা হ্রাস বা চাপ বৃদ্ধি করে কোনো অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যাবে। আর প্রথম প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। পরে 9-এ বলেছে একটি পরমাণুর এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, এর ভর সংখ্যা 27 হলে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে 10-এ 142 গ্রাম ক্লোরিনে অণুর সংখ্যা কত? উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2-এর প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। দেখে নাও। পরে 10-এর অথবায় বলেছে 0.5 মোল ইলেকট্রন বলতে কি বোঝায়? উত্তর। পরে 11-এ বলেছে এক অণু সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য কত অণু কস্টিক সোডা প্রয়োজন, সমীকরণ সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর। পরে 11-এর অথবায় বলেছে Al2O3 একটি উভধর্মী অক্সাইড, সমীকরণ সহ ব্যাখ্যা দাও। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2-এর প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দেখে নাও। পরে 12-এ বলেছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খাদ্য লবণের দাহ্যতা 35, কথাটির অর্থ কী? উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে আংশিক পাত পদ্ধতিটির মূলনীতিটি উল্লেখ করো, ঘনত্বের ক্রম অনুসারে সাজাও, জল, ক্লোরোফর্ম, পেট্রোল। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো তোমরা এখান থেকে পাবে। প্রথমে পেট্রোল হবে, তারপর জল হবে, তারপরে হবে ক্লোরোফর্ম। পরের প্রশ্নটা বলেছে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন? জলের অস্থায়ী ক্ষরতার সৃষ্টিকারী একটি লবণের নাম লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো তোমরা এখান থেকে পাবে। এখান থেকে দেখো এখানে 3টে নাম দেওয়া আছে, এখানের মধ্যে যে কোনো একটা নাম তোমাদের নিজেদের মন পছন্দ মতো লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরের প্রশ্নটা বলেছে জল দূষণের কারণগুলি লেখো।
এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2 এর প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। অনেক কারণ দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নমান 2, তাহলে এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো কারণ নিয়ে উত্তরটা লিখে দেবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। 15 অথবাই বলেছে জলের সঙ্গে কোন হ্যালোজেন মৌল যোগ করে একে জীবাণুমুক্ত করা হয়? ফ্লুরোসিস রোগটি কি? প্রশ্নের উত্তরটা দেখো। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। এবারে গ্রুপ ডি এ 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে প্রবাহীর অভ্যন্তরে প্রান্তীয় বেগ বলতে কি বোঝায়? বেগ সময় লেখচিত্রে এর পরিবর্তন দেখাও। প্রশ্নের উত্তরটার জন্য দেখো তোমাদের এই প্রশ্নের একের প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে। দেখে নাও, লেখচিত্রটা দেখে নাও। পরে 4 1 অথবা বলেছে সান্দ্রতা কাকে বলে? ধারারেখ প্রবাহ কখন অশান্ত প্রবাহে পরিণত হয়? প্রশ্নের উত্তরটা দেখো। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2 এর প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দেখে নাও। পরে 4 2 বলেছে প্রদত্ত চিত্রে একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। এটা হচ্ছে ছবিটা, নির্ণয় করো। এতে বলেছে 10 সেকেন্ড সময়ে কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। বিতে বলেছে সমবেগে চলমান অবস্থায় কণার ওপর প্রযুক্ত বল। এইটা হচ্ছে ছবিটা, যেখানে ধরে নিতে বলেছে কণার ভর 2 কেজি। দেখো উত্তর, এটা হচ্ছে এর উত্তরটা, এটা হচ্ছে বি এর উত্তরটা। এবারে 4 2 অথবা বলেছে প্রদত্ত চিত্রে, এইটা হচ্ছে ছবিটা, একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। কণাটির গড় গতিবেগ নির্ণয় করো। উত্তর। পরে 4 3 বলেছে শব্দের তরঙ্গদৈর্ঘ্য বলতে কি বোঝায়? তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে তরঙ্গবেগের সম্পর্ক প্রতিষ্ঠা করো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো। প্রশ্নের উত্তরটা দেখো। পরে 4 বলেছে 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপ লাগে 1 কেজি তারপিন তেলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে একই তাপ লাগে। জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি ইন্টু গ্রাম টু দি পাওয়ার -1 ইন্টু ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 হলে তারপিন তেলের আপেক্ষিক তাপ কত? দেখো উত্তর এখান থেকে। তারপরে 4 অথবা বলেছে সমান ভরের 3টি তরল এ, বি এবং সি এর উষ্ণতা যথাক্রমে 10 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস ও 40 ডিগ্রি সেলসিয়াস। এ এবং বিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। আবার বি এবং সিকে মিশ্রিত করলে উষ্ণতা হয় 34 ডিগ্রি সেলসিয়াস। তরল তিনটির আপেক্ষিক তাপের অনুপাত কত? উত্তরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দেখে নাও। 4 5 দেখো কি বলেছে, 3টি পরমাণুর ভর সংখ্যা 31, 32 এবং 34। এদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 15, 16 এবং 16। পরমাণুগুলির নিউট্রন সংখ্যা নির্ণয় করো। এদের মধ্যে কোন দুটি আইসোটোপ এবং কোন দুটি আইসোটোন? দেখো উত্তর। পরে 6 বলেছে 4.25 গ্রাম NH3, 4.9 গ্রাম H2SO4 এবং 6.3 গ্রাম HNO3 এর মধ্যে কোনটিতে সবচেয়ে বেশি সংখ্যক অণু বর্তমান? উত্তর এখান থেকে। 4 6 অথবা বলেছে মোল সংখ্যা নির্ণয় করো। এতে বলেছে 12 গ্রাম অক্সিজেন গ্যাস, বিতে বলেছে 40 গ্রাম জল, সিতে বলেছে 17.6 গ্রাম CO2। উত্তর, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এ এর উত্তরটা দেখো, বি এর উত্তরটা দেখো, সি এর উত্তরটা দেখো। পরে 4 7 বলেছে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা সহ প্রতিটির একটি করে উদাহরণ দাও। এতে বলেছে সল, বিতে বলেছে তরল এরোসল, সিতে বলেছে কঠিন এরোসল। সলের দেখো প্রথমে, কঠিনের দেখো, তরলের দেখো। পরে 4 7 অথবায় বলেছে কোলয়েডের দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উল্লেখ করো। প্রকৃত দ্রবণ কাকে বলে?
প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 4 প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দেখো এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 1 প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। 4 বলেছে অ্যান্টাসিড কি, রাসায়নিক সমীকরণ সহ যে কোনো একটি অ্যান্টাসিডের ক্রিয়া ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, আমি এখানে LOH এর হোল 3 অনুসারে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে MgOH এর হোল 2 হিসাবে করে নিতে পারো, অথবা MgCO3 এর অনুসারে করে নিতে পারো, যে কোনো একটা লিখবে। প্রশ্নে একটা চেয়েছে। এই ছিল তোমাদের ক্লাস 9 ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 5 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের ভিডিওগুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।